সারাদিনের চুরি, দুর্নীতি, অনুপ্রবেশকারী এই সমস্ত খবর এখন একটু পেছনের সারিতে চলে গেছে। গোটা রাজ্যের মানুষের এখন একটাই প্রশ্ন, সারা দিনে আমাদের অফিসে ফোন মেসেজে ওই একটাই প্রশ্ন, দাদা কত নাম বাদ গেল? আর আমি আপনাদের আগেই বলেছি, জনতাই হচ্ছে আমাদের দা নিউজ বাংলার লক্ষ্মী এবং গণেশ, ফলে জনতার দাবি মানতেই হবে। তাই ঠিক করেছি এই রাতের শেষের প্রতিবেদনটায় শুধুমাত্র এই এসআইআর নিয়ে একটা খবর করব, দেশে কি হচ্ছে, রাজ্যে কি হচ্ছে, আর কত নাম বাদ গেল। তবে তার আগে একটা কথা আমি আপনাদের বলে দিই, পরিসংখ্যান যাই পাচ্ছেন, যেখানেই পাচ্ছেন, সেটাই হচ্ছে আজ অব্দি। আপনাদের ঠিক করতে হবে যে আপনারা কোন খবরটা দেখবেন। যারা মনের মাধুরী মিশিয়ে যা পারছে বলে যাচ্ছে তাদেরকে দেখবেন, নাকি যারা তথ্য প্রমাণ দিয়ে নির্বাচন কমিশনের খবর দিচ্ছে তাদেরকে দেখবেন। প্রথম থেকে কি শুরু হয়েছিল? প্রথমে দেখলাম আমরা 10 লাখ নাম বাদ গেল, তারপরে 14 লাখ নাম বাদ গেল, 23 লাখ হলো। এই মুহূর্তে আজকের পরিস্থিতিটা কি? তার আগে এটা আমি আপনাদের বলে দিতে চাই, সারা দেশে আজকের ডেটে 29/11/2025 50 কোটির বেশি এনুমারেশন ফর্ম বিলি হয়ে গেছে। আপনারা জানেন শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে, আগে বিহারে হয়ে গেছে। এবং আমরা দেখলাম এই 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় 50,73,00,000 উপর ফর্ম বিলি হয়ে গেছে। এবং এর মধ্যে প্রায় 40,25,00,000 বেশি ফর্ম, অর্থাৎ 78.97% তথ্য ডিজিটাইজড হয়ে গেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবস্থাটা কি আপনারা জানেন, পশ্চিমবঙ্গের অফিসিয়ালি ভোটার হচ্ছে 7,65,23,397। বিজ্ঞান এবং অঙ্ক বলছে এই ভোটার হওয়া উচিত খুব বেশি হলে 6 কোটি, অর্থাৎ বিজ্ঞান এবং অঙ্ক বলছে 1,65,00,000 ভুয়ো ভোটার থাকার কথা। আমি প্রথম থেকে আপনাদের বলে গেছি যে প্রায় 1 কোটির কাছাকাছি ভুয়ো ভোটারের নাম বাদ যাবার কথা, কিন্তু কত নাম বাদ যাচ্ছে? 7,65,00,023,397 জন ফর্ম বিলি হয়েছে। ফর্ম পেয়েছেন প্রায় 99.85% ফর্ম পেয়ে গেছেন, মানে 99.85% ফর্ম পেয়ে গিয়েছে, বাকিদের খোঁজ পাওয়া যাচ্ছে না। 91.77%, প্রায় 92% ভোটারের তথ্য ডিজিটাইজ হয়ে গেছে। এবার পরীক্ষা নিরীক্ষার পালা শুরু হবে। বাকি রাজ্যগুলোরও প্রায় একই অবস্থা। কত নাম বাদ যাচ্ছে? দিনের শেষে আমাদের যারা লক্ষ্মী গণেশ, সেই বাংলার জনতার একটাই প্রশ্ন, কত নাম বাদ যাচ্ছে? আজ অব্দি 29/11/2025 আজকের রাত অব্দি নির্বাচন কমিশনের সূত্রে অফিসিয়াল অ্যাপ্রক্স যে নাম খসড়া ভোটার তালিকায় নাম বাদ যাচ্ছে, থাকবে না, মানে ভোটার তালিকায় নাম বাদ যাচ্ছে, এটা কিন্তু এখনো বলা যাবে না যতক্ষণ না ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে। খসড়া ভোটার তালিকা যেটা বেরোবে ডিসেম্বরে, সেই খসড়া ভোটার তালিকায় আজ অব্দি কত নাম বাদ যাচ্ছে? ইলেকশন কমিশনের যেটা অফিসিয়াল হিসাব, সেটা 31 থেকে 32 লাখ আজ অব্দি। আমাদের কাছে যেটা খবর এখন অব্দি মিলিয়ে যেটা পাচ্ছি, আজ অব্দি প্রায় 35 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে। সংখ্যা কিন্তু আরো বাড়বে। যারা অন্য কিছু শুনছেন, অন্য কোনো মিডিয়া, অন্য কোনো ইউটিউবার, একেবারেই বিশ্বাস করবেন না। একেবারে হিসেব কি পাচ্ছি, এখন অব্দি 18,70,000-এর কাছাকাছি মৃত ভোটারকে খুঁজে পাওয়া গেছে। 11,82,000 স্থানান্তরিত ভোটারকে খুঁজে পাওয়া গেছে। 3,80,000 অনুপস্থিত ভোটার যাদেরকে খুঁজে পাওয়া যায়নি। আর ভুয়ো ভোটার, মানে বিভিন্ন জায়গায় নাম তুলে রেখেছে, এখন অব্দি খুঁজে পাওয়া গেছে 77,560 জন। প্রায় সব মিলিয়ে এদিক ওদিক করে প্রায় 35 লক্ষ ভোটারের নাম খসড়া ভোটার তালিকায় থাকছে না। আমি কথা বলেছিলাম 1 কোটি, এখন 1 কোটির কতটা কাছাকাছি পৌঁছে যায় সেটাই দেখার। তবে 1 কোটি নয়, যদি 60-70 লাখও এরকম ভুয়ো ভোটার বাদ যায়, তাহলে তৃণমূলের পক্ষে সেটা কিন্তু বড় বিপদ। আরো একবার বলছি ইকুয়েশনটা, মৃত ভোটার যাদের নাম ভোটার তালিকায় সগৌরবে বিরাজমান ছিল, আপনাদের সেই আত্মীয় স্বজন, বাবা মা কাকা দাদু দিদিমা, যারা এখন অব্দি ভোটার তালিকায় ছিলেন, তৃণমূলের সৌজন্যে 2026-এর লোকসভা ভোটও দিয়ে গেছেন স্বর্গ থেকে এসে, সেই রকম 18,70,000 মানুষের নাম, মৃত মানুষের নাম বাদ যাচ্ছে 29/11/2025-এর হিসাব। 11,82,000 স্থানান্তরিত ভোটার, ভাবুন কারা স্থানান্তরিত ভোটার?
বিভিন্ন জায়গায় শিফটেড করে চলে গেছেন, কিন্তু সব জায়গাতেই তাদের ভোটার তালিকার নাম আছে, বা মহিলাদের নাম রয়েছে যারা বিয়ের পরেও চলে গেছেন, বাপের বাড়িতেও নাম আছে, শ্বশুর বাড়িতেও নাম আছে, এরকম শিফটেড ভোটার পাওয়া গেছে। এখন অব্দি 11,82,000 অনুপস্থিত খুঁজেই পাওয়া যায়নি অ্যাড্রেসে। 3,80,000 ভুয়ো ভোটার পাওয়া গেছে। মানে বিভিন্ন জায়গায় একই নাম তুলে রেখেছে 77,500 জন। মোট 35 লক্ষ ভুয়ো ভোটারের নাম খসড়া তালিকায় থাকছে না আজ অব্দি 29শে নভেম্বরের হিসাব। 13 জন রোল অবজারভার কাজ করে দিলেন। ভারতের কোন রাজ্যে হয়নি, পশ্চিমবঙ্গে পাঠাতে হয়েছে। এতটাই দুর্নীতি হয়েছে ভোটার তালিকা নিয়ে, 13 জন রোল অবজারভার পাঠানো হয়েছে, তারা কাজ শুরু করে দিলেন। আজকে সেই রোল অবজারভারদের মধ্যে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, বাঙালি আইএএস, অবসর নিয়েছেন, অবসরপ্রাপ্ত বাঙালি আইএএস, যাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব করেননি। সুব্রত গুপ্তকে বাদ দিয়ে অবাঙালি বহিরাগত মনোজ পন্তকে মুখ্য সচিব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনেন বাংলা এবং বাঙালি বিরোধী। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি আইএএস সুব্রত গুপ্তকে মুখ্য সচিব করেননি, বাঙালিকে বঞ্চিত করে। কে সবচেয়ে বেশি বাংলা বিরোধী, বাংলার মানুষকে এবার ঠিক করতে হবে। সেই সুব্রত গুপ্তকে নির্বাচন কমিশন রোল অবজারভার করে পাঠিয়েছে, দিনভর কর্মসূচি করলেন। আগামীকাল যেটুকু আমি খবর পেয়েছি, তিনি ফলতা যাচ্ছেন, ভাইপোর এরিয়া ডায়মন্ড হারবারে ফলতা যাচ্ছেন, বিভিন্ন মিটিং করবেন, খতিয়ে দেখবেন সবকিছু। এবং যেটুকু আমরা জানতে পেরেছি, এই যে রোল অবজারভার নিয়োগ করা হয়েছে 13 জনকে, দেখতে পাচ্ছি আমরা এই যে স্মিতা পান্ডে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, তন্ময় চক্রবর্তী মুর্শিদাবাদ মালদা, রণধীর কুমার উত্তর 24 পরগনা কলকাতা উত্তর, সি মুরুগান দক্ষিণ 24 পরগনা কলকাতা সাউথ, আর অর্জুন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি, রাজীব কুমার জগদীশ মিনা হাওড়া, নীলম মিনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, অশ্বিনী কুমার যাদব উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর, নিরঞ্জন কুমার দার্জিলিং কালিম্পং, দেবীপ্রসাদ কারনাম পুরুলিয়া বাঁকুড়া, রচনা ভগত নদিয়া, ডক্টর বিশ্বনাথ হুগলি। এই নিয়েও নির্বাচন কমিশনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তুমুল ঝগড়া হয়েছে। প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কয়েকজনকে নাম দিয়েছিলেন, একেবারে সরকারি আমলা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, কিন্তু নির্বাচন কমিশন চাননি যে এই সমস্ত আরো সিনিয়র যারা আমলা আছেন তারা নির্বাচন কমিশনের কাজে লাগুক, বা মমতা বন্দ্যোপাধ্যায় যারা কাছের লোক তাদেরকে কাজে লাগানো হয়। সেই নিয়ে টানাপোড়েন চলে নাকি 10 দিন। 10 দিনের পর একটা ঐক্যমত্যে আসা গেছে, এই 12 জনকে নিয়োগ করা হয়েছে। আর অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত স্পেশাল অবজারভার হয়ে এসেছেন, সেটা তো আপনারা জানেন। এই হচ্ছে নির্বাচন কমিশনের ব্যাপার। আজকে আবার সিইও দপ্তরে গাড়ি ঘেরে বিক্ষোভ শুরু হলো। মরণপণ কামড় দিচ্ছে তৃণমূল কংগ্রেস। 35 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেছে। এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। 35 লাখটা যদি 60 লাখের আশেপাশেও যায়, তাহলে লড়াই কিন্তু 50-50। আপনারা জানেন 2021-এও বিধানসভা নির্বাচনে বিজেপি 63টা আসনে হেরেছিল 1 থেকে 5,000-এর মার্জিনে। কত? 63। 63টা বিধানসভা আসনে বিজেপি হেরেছিল 1 থেকে 5,000-এর মার্জিনে। এই প্রত্যেকটাই ছিল ভুয়ো ভোট এবং চাপ্পা ভোট দিয়ে। 1 থেকে 10,000-এর মার্জিনে হেরেছিল প্রায় 93 থেকে 94টা আসনে। এবং বিজ্ঞান এবং অঙ্কের হিসেব বলছে প্রত্যেকটা বিধানসভা আসনে গড়ে 35,000 ভুয়ো ভোট আছে। 1 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাওয়ার কথা, কিন্তু এটা তো পশ্চিমবঙ্গ। এখানে বাবা ভাড়া পাওয়া যায়, এখানে আব্বা ভাড়া পাওয়া যায়, আম্মি ভাড়া পাওয়া যায়, মা ভাড়া পাওয়া যায়। সবাই ভাড়ার বাবা মা দিয়ে নিজেদের ফর্ম ফিল আপ করে দিচ্ছে। বিএলওরা বাধ্য হচ্ছেন করতে তৃণমূলের চাপে। মৃত ব্যক্তির নামে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে 100% করা যাবে না, এটা আপনিও জানেন, আমিও জানি। চোর দুর্নীতিবাদদের রাজত্বে 100% এসআইআর হবে, হতে পারে না, এটা আপনারা জানেন ভালো করে। কিন্তু তার মধ্যে যতটা পারা যায় করা যাচ্ছে। সিওর গাড়ি গিয়ে আজকে বিক্ষোভ হলো। বিএলও নাকি আন্দোলন করছেন, কেউ বিএলও নেই। যে যার নিজের কাজ করছে, নিজের স্কুলে আছে। বিএলওদের নাম করে 2-1 বিএলওকে, তৃণমূলীপন্থী বিএলওকে সামনে রেখে একটা বিএলও মঞ্চ তোলা হয়েছে। এরাও বলছেন আমরা বিএলও কাজ করি না। প্রচন্ড বিক্ষোভ হলো, গাড়ির সামনে শুয়ে পড়লো। এই 13 জন রোল অবজারভার বৈঠক করছিলেন বেঙ্গল চেম্বারে। সিও মনোজ আগরওয়ালকে ঘেরাও করা হলো, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলো। আজকের ঘটনা দেখুন, তৃণমূলের নাটক। এবং যারা বিএলও নন তারা কি বলছেন বিক্ষোভ দেখাতে এসে, দেখুন আপনারা।
পাশাপাশি তো আপনারা বিএলওর কাজটা করছেন, কিন্তু আমরা যে প্রতিবাদ এসে দেখছি ম্যাক্সিমামই তো বিএলও নন। দেখুন, সব বিএলও, দেখুন আমরা বিএলও অধিকার রক্ষা মঞ্চ, এখানে বিএলও প্রচুর সংখ্যক বিএলও রয়েছে, কিন্তু এই বিএলও অধিকার রক্ষা কমিটির যারা সদস্য তারা সবাই শিক্ষক শিক্ষিকা, সবাই আমাদের সহমর্মী। তো সেই সহমর্মিতা যারা দেখাচ্ছেন তারা এই অধিকার রক্ষা মঞ্চে আসবেন না? তাদের নিশ্চয়ই আসার অধিকার রয়েছে আমাদের সাপোর্ট করতে, আমাদের পাশে থাকতে অবশ্যই, কিন্তু যাদের মূল প্রতিবাদ সেই সংখ্যাটা তো বেশি হওয়ার কথা। অবশ্যই সেই সংখ্যাটা বেশি, অবশ্যই সেই সংখ্যাটা বেশি। এখানে তো আপনি যেমন আই কার্ড করে রয়েছেন, আপনি বিএলও, ম্যাক্সিমামই তো বিএলও নন, যেমন আপনার পাশে দিয়ে দাঁড়িয়েছে উনিও তো উনি। আমি ওনাদের সাপোর্ট করতে এসেছি, কিন্তু এখানে অনেক বিএলও আমি উদাহরণ দিলাম, বুঝতে পেরেছি। এরকম প্রচুর বিএলও রয়েছে। এখন এরকম ভাবে এতজনের মধ্যে কে বিএলও করে যদি খুঁজতে যান তাহলে প্রচুর বিএলও পাবেন। ওরকম ভাবে তো আপনি তো শুধু আমার পাশে ওনাকে দেখছেন, প্রচুর সংখ্যক ওখানে যত দাঁড়িয়ে আছে তার আমরা তো আমরা টানা কয়েকদিনের প্রতিবাদ দেখছি, সেই বেসিসে বলছি মঞ্চে যারা ছিলেন সেই না, ঠিকভাবে আপনাদের পরিসংখ্যানের বিচার ঠিক নয়। অসংখ্য বিএলও প্রতিদিন আসছে এবং প্রতিদিন আমাদেরকে প্রচুর সাপোর্ট করতে আসছে। আর আমি আগেই বললাম, বিএলও ছাড়াও আমাদের শিক্ষক শিক্ষিকারা যারা আমাদের সহমর্মী তাদের এখানে আসার অধিকার রয়েছে, কারণ তারা সবাই বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য। সারাদিন এরকম তৃণমূলের নাটক দেখলাম, পুলিশের সামনে ম্যানাপ বেঁধে দিনের পর দিন এই দুষ্কর্মটা করে চলেছে তৃণমূলের বাহিনীরা। পুলিশ কেন তুলে দিচ্ছে না? কাউকে তো বসতে দেয় না, না সিপিএম কে বসতে দেয়, না কংগ্রেসকে বসতে দেয়, বিজেপি কে তো বসতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বিরোধী দলনেতাকে আজ অব্দি প্রায় 100 থেকে 150 বার হাইকোর্টে যেতে হয়েছে জনসভা করতে। স্কুল শিক্ষক যাদের চাকরি চলে গেছে তাদেরকে বসতে দেয় না, লাঠি পেটে করে তুলে দেয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ বিনা অনুমতিতে, বিনা পারমিশনে দিনের পর দিন এভাবে একেবারে মঞ্চ বেঁধে তৃণমূলকে কেন বসতে দিচ্ছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হচ্ছে, কলকাতা পুলিশ হচ্ছে দলদাস এবং চটি চাটা। তারা সব রকম সীমানা অতিক্রম করে চলে গেছে। তারা প্রমাণ করে দিচ্ছে প্রতিদিন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের দলদাস এবং চটি চেটেই চলবো, তাই বাকি সবাইকে তুলে দেওয়া হবে, শিক্ষকদের পিঠে লাঠি পড়বে, বিরোধীদের বসতে দেবো না। কিন্তু তৃণমূলপন্থী হয়ে যারা, তৃণমূলের হয়ে যারা আন্দোলন করবে তাদেরকে আমরা দিনের পর দিন এই অসভ্যতা, এই নোংরামি, এই আন্দোলন করতে দেবো। কারণ পুলিশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, পুলিশ হচ্ছে তৃণমূলের। এছাড়া আর কি প্রমাণ হতে পারে বলুন? রাজনৈতিক নেতারা বিএলওদের ভয় দেখাচ্ছে, সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এখন সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নেয়? যেখানে আবার বিরুদ্ধে তৃণমূলের লড়ছেন কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি। আপনারাও জানেন সুপ্রিম কোর্টের বেশিরভাগটাই তারাই চালান। পরপর অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বল চাইলে পরপর 3 দিনও শুনানি হতে পারে, যেখানে কপিল সিব্বল শুধু একটা দিন কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারেন কেন স্কুল শিক্ষকদের বিএলও নিয়োগ করা হচ্ছে এইটা নিয়ে। স্বাভাবিক ব্যাপার, আমাদের ট্যাক্সের টাকার প্রতিদিন কপিল সিব্বল 25 লাখ, 30 লাখ, 40 লাখ নিয়ে চলে যাচ্ছেন। তাতে কি এসে গেল? মরণপণ কামড় দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় দেখিয়ে রাখতে হবে যাতে অন্তত যত মানুষের নাম কম বাদ দেওয়া যায় তৃণমূলের পক্ষে তত সুবিধা। এখন অব্দি 35 লাখ, কতটা শেষ অব্দি দাঁড়াবে বলে মনে হয় বলুন তো? এরপর তো পরীক্ষা নিরীক্ষা শুরু হবে, কত নাম বাদ দিতে পারে? 60 লাখের আশেপাশে হলেও তৃণমূল যে সমস্যায় পড়ে যাবে এটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আপনারা কতদিন আর এই চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে ভারতবর্ষের ক্ষতি করে দেওয়া এই রকমের নোংরা তৃণমূলকে ভোট দিয়ে যাবেন? পরিবর্তন চাই, পরিবর্তন ছাড়া বাঁচার কোনো উপায় নেই। কেউ চাকরি পাবে না। আজকে দেখলেন তো, নতুন পরীক্ষা থেকেও 296 দাগিকে নিজেরাই বের করেছে এসএসসি, এবং তারপর মানুষের কাছে আবদার করেছে আমরা কিছু করতে পারছি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এসএসসি কিছু করতে পারছে না। সাধারণ মানুষের কাছে আবেদন করেছে আপনারাই দাগি চোর খুঁজে দিন। এই হচ্ছে সরকারটার অবস্থা, যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। আপনাদেরকে ঠিক করতে হবে আপনারা পরিবর্তন চান কিনা, না এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাতে পড়ে রাজ্যটাকে একেবারে তলানিতে ফেলে দেবেন। আপনাদেরকে ঠিক করতে হবে। এত কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না। যাদের মনুষ্যত্ব নেই তারাই একমাত্র এত কিছু জানার পরেও তৃণমূলকে ভোট দিতে পারে। কিন্তু সাবধান থাকবেন, কর্মফল বলে একটা জিনিস আছে, কর্মা। এত কিছু দেখার জানার পরেও যারা 2026-এ তৃণমূলকে ভোটটা দেবেন, এই কর্মফল যেটা তৃণমূলের পাওয়ার কথা সেটা আপনাদেরকেও পেতে হবে। আর এই কর্মফল এই জীবনেই আপনাদেরকে শোধ করে যেতে হবে তৃণমূলকে ভোট দেওয়ার পরে। কি বলবেন আপনারা? পরিবর্তন দরকার, না হলে খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, খাদের অন্ধকারে তলিয়ে যাব যদি মমতার তৃণমূলকে হারাতে না পারেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান
দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।